সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবিক অফিসিয়াল এডিট। তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি নতুন ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো আশা করছি তোমাদের স্ট্যাটাস ভিডিওটি ভালো লাগবে। অ্যান্ড তোমাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, স্ট্যাটাস ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দেবে। অ্যান্ড তোমরা প্লিজ ভিডিওটিকে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। এবং যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা ভিডিওটিকে চালিয়ে দিয়ে তোমরা পাশে নামিয়ে রেখে দিতে পারো। এতে আমার একটু উপকার হতে পারে। তো তোমরা যদি তোমাদের ভাইকে ভালোবেসে থাকো তাহলে তোমরা এটুকু কাজ করতেই পারো, তাই না? তো বেশি বকবক না করে মেন ভিডিওর দিকে যাওয়া যাক। সো আজকের এই ভিডিওটি এডিটিং করার জন্য তোমাদের মূলত অ্যালাইডমোশন অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। এবং অ্যালাইডমোশন অ্যাপ্লিকেশনটি প্রো ভার্সনের ডাউনলোড লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবে। অ্যান্ড জয়েন করার পর তোমরা উপরে পিন পয়েন্টে একবার ক্লিক করে নেবে। এখানে তোমরা একটি মেসেজ পিন করা পেয়ে যাবে। এখানে তোমরা অ্যালাইডমোশন অ্যাপ্লিকেশনটি প্রো ভার্সনের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে। তো এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবে। অ্যান্ড তোমরা নিচে চলে আসবে। অ্যান্ড নিচে তোমরা এখানে পেয়ে যাবে তোমার অল মেটেরিয়ালস লিঙ্ক। সেখান থেকে তোমরা সিম্পলি ডাউনলোড করে নিতে পারবে, অথবা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারো। দেন ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর তোমাদেরকে এখানে অ্যালাইডমোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অ্যান্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো তোমরা প্রজেক্ট অপশানে চলে আসবে। অ্যান্ড এখানে তোমাদেরকে দুটি প্রজেক্ট দিয়ে দেবো। দুটি প্রজেক্ট তোমরা ইম্পোর্ট করে নেবে। প্রজেক্ট দুটি প্রিসেট দিয়ে দেবো এবং আমি তোমাদের এক্সএমএলও দিয়ে দেবো, যেটা খুশি তোমরা ইম্পোর্ট করতে পারো। আর যারা এক্সএমএল ইম্পোর্ট করবে তাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট তোমরা লিঙ্কে ক্লিক করে নেবে। তো আমি টেক্সট প্রিসেট এক্সএমএল লিঙ্কে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর তোমাদের ইমেল এখানে শো করতে পারে, নাও করতে পারে। তো এখানে তোমরা ইমেল শো করলে এখানে ওকে করে দেবে। অ্যান্ড ওকে করে দেওয়ার পর তোমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। অ্যান্ড ইম্পোর্ট করার জন্য তোমরা উপরে থ্রি ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে সেন্ড এ কপি, এই অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে অ্যাপ্লিকেশনগুলি শো হয়ে যাবে, তোমরা এখানে পেয়ে যাবে। তো আমার কাছে এক্সএমএল ফাইল সাপোর্ট করে না, তাই অ্যালাইডমোশন অ্যাপ্লিকেশনে দেখাচ্ছে না, তোমাদের এখানে শো করবে। তোমরা এখানে অ্যালাইডমোশনে ক্লিক করে দেবে, তাহলে এত প্রজেক্ট তোমাদের ইম্পোর্ট হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে তোমরা ইম্পোর্ট করে নেবে। দেন ইম্পোর্ট করার পর তোমরা এখানে চলে আসবে অ্যালাইডমোশন অ্যাপ্লিকেশনের মধ্যে। অ্যান্ড এখানে আসার পর তোমাদেরকে বিএমপি প্রজেক্ট ওপেন করতে হবে। তো প্রজেক্টটি ওপেন করে নেবে। অ্যান্ড প্রজেক্টটি ওপেন করার পর তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমরা এখানে চলে আসবে। অ্যান্ড এখানে আসার পর তোমাদেরকে ভিডিও অ্যাড করতে হবে। এবং এখান থেকে এত দূর অবধি তোমাদেরকে ভিডিও অ্যাড করতে হবে। এবং তারপরে আবার তোমাদেরকে ভিডিও অ্যাড করতে হবে। তো এখানে আমি ডবল বিটমার্ক দিয়ে রেখেছি। এখানে তোমাদের ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করতে হবে। অ্যান্ড ফার্স্ট তোমাদেরকে ভিডিও অ্যাড করতে হবে এখান থেকে এত দূর অবধি, এবং সেকেন্ড ভিডিও এখান থেকে এত দূর অবধি। এভাবে তোমাদেরকে ভিডিও ক্লিপগুলি অ্যাড করতে হবে। তো প্রথমে তোমরা কী করবে, এখানে তোমাদের ফন্টটিকে আগে ইম্পোর্ট করে নেবে, নাহলে তোমাদের ফন্টটি শো হবে না। ফন্ট কীভাবে ইম্পোর্ট করবে দেখিয়ে দিচ্ছি। তো প্লাস আইকনে যাবে। প্লাস আইকনে যাওয়ার পর ডবল টেক্সটে ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদেরকে একটি লিখে নিতে হবে, যে কোনো কিছু লিখে নেবে। তো আমি এখানে নামটি লিখে নিচ্ছি। তো আমি এখানে সবিক লিখে নিলাম। দেন সবিক লিখে নেওয়ার পর তোমরা এই রেগুলার অপশন, ওপরটা রেগুলার অপশনে ক্লিক করার পর তোমরা এখানে ভিউ অল ফন্টসে ক্লিক করবে। অ্যান্ড তোমাদের ফাইল থেকে ইম্পোর্ট করবে। থিওরি ক্লিক করার পর ইম্পোর্ট ফন্টসে ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের ফাইল থেকে ফন্টটি সিলেক্ট করে নেবে। দেন সিলেক্ট করার পর এখানে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড অ্যাড করার পর তোমাদের এখানে শো হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের ফন্টগুলি এভাবে শো হয়ে যাবে। তোমাদের যে ফন্টটি এখানে ইম্পোর্ট করেছো সেই ফন্টটি এখানে চুজ করে নেবে। তো আমি এখানে এই ফন্ট ইম্পোর্ট করেছি, একটি চুজ করে নিলাম। দেন এখানে চুজ হয়ে গেল। অ্যান্ড ফন্ট এখানে শো হয়ে গেছে। অ্যান্ড কালারটি তোমরা এখানে হোয়াইট করে নেবে। তো ফন্টটি ইম্পোর্ট করে নেবে, তাহলে তোমাদের হয়ে যাবে। দেন এটিকে ডিলিট করে দেবে। দেন ডিলিট করে দেওয়ার পর তোমাদেরকে ভিডিওগুলি অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে যাবে। প্লাস আইকনে যাওয়ার পর মিডিয়া অপশনে গিয়ে তোমাদেরকে ভিডিওগুলি সিলেক্ট করে নিতে হবে। তো আমি ভিডিও ফাইলটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড এটিকে সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট করার পর তোমাদেরকে ফার্স্ট এই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটি এখানে অ্যাড করবে। দেন অ্যাড করার পর তোমরা এখানে চলে আসবে। অ্যান্ড এরকম পজিশনে চলে আসবে 3.24 সেকেন্ড অবধি। দেন এখানে আসার পর এখানে কাট করে নেবে। অ্যান্ড সাউন্ড অপশনে আসার পর এটিকে মিউট করবে। দেন ব্যাক করে নেবে। অ্যান্ড ব্যাক করার পর তোমাদেরকে সেকেন্ড ভিডিও অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে যাবে। প্লাস আইকনে যাওয়ার পর মিডিয়া অপশনে গিয়ে সেকেন্ড ভিডিও তোমরা সিলেক্ট করবে। তো এই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে কাট করে নেবে। তো এই হয়তো তোমাদেরকে সমস্ত ভিডিও এখানে বিটমার্ক অনুযায়ী অ্যাড করতে হবে। তো সমস্ত ভিডিও আমি অ্যাড করে দেখাচ্ছি না, তোমাদেরকে দুটি অ্যাড করে দেখিয়ে দিলাম। ওইভাবে তোমরা সমস্ত ভিডিও তোমাদের মনের মতো অ্যাড করে নেবে। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে এই বিটমার্ক অনুযায়ী এখানে অ্যাড করছো ভিডিওগুলি, এর মধ্যে তোমাদেরকে একটি ইফেক্ট যদি অ্যাড করতে যাও তাহলে তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো ফার্স্ট যে এই ভিডিওটি এখানে অ্যাড করছো প্রথমে দেওয়া দরকার নেই। এখানে প্রথম ভিডিওটির মধ্যে তোমাদেরকে শেষে অ্যাড করতে হবে এখানে। তো ব্লেন্ডিং অ্যান্ড অপোজিটি অপশন আসবে। অ্যান্ড এরকম জায়গায় আসবে। এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবে।
অ্যান্ড একবারে শেষে চলে আসবে অ্যান্ড এটিকে তোমরা অপোজিটটি কমিয়ে দেবে এবং কমিয়ে দেওয়ার পর ব্যাক করে নেবে এবং মাঝের যে ভিডিওগুলি অ্যাড করবে তার মধ্যে তোমাদেরকে দুদিকেই অ্যাড করতে হবে। তো প্রথম দিকটাই এবং ভিডিও শেষে তো দুখানেই অ্যাড করতে হবে। এখানে চলে আসবে, এখানে আসার পর তোমরা ব্লেন্ডিং অন অপোজিট অপশন আসবে অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করবে অ্যান্ড এদিক প্রথমে চলে আসবে, এখানে সে কমিয়ে দেবে এবং ভিডিও শেষে চলে আসবে অ্যান্ড এরকম জায়গায় একটি প্লাস আইকন দিয়ে দেবে, দেন শেষে আসার পর এটিকে কমিয়ে দেবে। তো এইভাবে তোমাদেরকে প্রত্যেকটি ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে অ্যান্ড অ্যাড করে নেওয়ার পর তোমাদেরকে শেষের যে ভিডিও অ্যাড করবে শেষের ভিডিওটির মধ্যে তোমাদেরকে এই প্রথমটা অ্যাড করতে হবে, শেষে তোমাদের অ্যাড করার কোনো দরকার নেই। তো এইভাবে তোমাদেরকে একটি ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসবে এরকমভাবে তোমাদেরকে ইফেক্ট অ্যাড হয়ে যাবে। দেন ইফেক্টটি অ্যাড করে নেওয়ার পর সমস্ত ভিডিও এখানে অ্যাড করে নেবে। তো সমস্ত ভিডিও আমি অ্যাড করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত ভিডিও আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো ইফেক্টটি তোমাদের ঠিক এরকমভাবে দেখতে পাবে। তো এখানে তুমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে তোমরা ইফেক্টটি দেখতে পাবে। তো সমস্ত ভিডিও আমি এখানে অ্যাড করে নিচ্ছি, তোমরা পরপর সমস্ত ভিডিও অ্যাড করে নেবে। দেন অ্যাড করে নেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করে নেবে অ্যান্ড ব্যাক করে নেওয়ার পর তোমাদেরকে যে টেক্সট প্রিসেট দিয়েছিলাম প্রিসেট ওপেন করবে অ্যান্ড প্রিসেট ওপেন করার পর এখানে তোমরা নিচে আসবে অ্যান্ড নিচে আসার পর কয়েকটি তোমরা লেয়ার পেয়ে যাবে। তো লিক্স লেয়ারগুলি পেয়ে যাবে, এই লিক্স লেয়ারগুলি তোমাদেরকে কপি করতে হবে। তো এখানে এই অপশনে ক্লিক করবে, এই অপশনে ক্লিক করবে অ্যান্ড ক্লিক করার পর তোমরা এখানে সিলেক্ট অল লেয়ার করবে অ্যান্ড ওপরে চলে আসবে। ওপরে আসার পর তোমাদেরকে এখানে যে গ্রুপটি পেয়ে যাবে এই গ্রুপটার পর থেকে এই লেয়ারগুলি তোমরা এখানে আনসিলেক্ট করে দেবে। দেন আনসিলেক্ট করে দেওয়ার পর তোমরা এই অপশনে ক্লিক করবে, ক্লিক করবো তোমরা কপি 22 লেয়ার এখানে কপি করে নেবে। দেন ব্যাক করে নেবে অ্যান্ড ব্যাক করে নেওয়ার পর তোমাদেরকে এখানে চলে আসতে হবে, যে প্রজেক্টটি বানাচ্ছে সেই প্রজেক্ট ওপেন করবে অ্যান্ড প্রজেক্ট ওপেন করে নেওয়ার পর তোমাদেরকে এখানে পেস্ট করতে হবে। তো এখানে 5 সেকেন্ড অবধি আসবে অ্যান্ড এখানে আসার পর তোমরা এই অপশনে ক্লিক করবে অ্যান্ড ক্লিক করে নেওয়ার পর তোমরা পেস্ট 22 লেয়ার করে দেবে। তাহলে তোমাদের এখানে লিরিক্সগুলি পেস্ট হয়ে যাবে। তোমাদেরকে আগে থেকে ফন্টটি অ্যাড করে রাখতে বলেছিলাম এই কারণেই, যাতে তোমাদের এখানে ফন্টটি খুব সহজেই শো হয়ে যায়। তো লিরিক্সগুলি এখানে অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে অ্যান্ড ব্যাক করে নেওয়ার পর তোমরা এখানে টেক্সট প্রিসেট ওপেন করবে অ্যান্ড প্রিসেট ওপেন করে নেওয়ার পর তোমরা একটি গ্রুপ পেয়ে যাবে। এখানে গ্রুপটি সিলেক্ট করবে, সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এডিট গ্রুপে ক্লিক করবে অ্যান্ড ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে কয়েকটি লেয়ার পেয়ে যাবে, এই লেয়ারগুলিকে তোমাদের এখানে কপি করতে হবে। তো এই অপশনে ক্লিক করবে অ্যান্ড ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে সিলেক্ট অল লেয়ার করবে। দেন এই অপশনে ক্লিক করার পর তোমরা এখানে কপি 8 লেয়ার করে নেবে। দেন করে নেওয়ার পর ব্যাক করে নেবে অ্যান্ড ব্যাক করে নেওয়ার পর তোমরা চলে আসবে যে প্রজেক্টটি বানাচ্ছিলে প্রজেক্ট ওপেন করবে অ্যান্ড প্রজেক্ট ওপেন করার পর তোমাদেরকে বলেছিলাম এখানে ফ্ল্যাক্স ইফেক্ট অ্যাড করার জন্য তোমাদেরকে এই বিটমার্কটি দিয়েছি। তো এখানে চলে আসার পর তোমরা এই অপশনে ক্লিক করবে অ্যান্ড ক্লিক করে নেওয়ার পর তোমরা পেস্ট 8 লেয়ার করে নেবে। দেন করে নেওয়ার পর তোমাদের এখানে লেয়ারগুলি শো হয়ে যাবে অ্যান্ড এখানে তোমাদের দেখতে হচ্ছে ইফেক্টটি অ্যাড আছে। তো ইফেক্টটি এখানে অ্যাড আছে কিন্তু তোমাদেরকে এখানে সেপটিকে ফিল স্ক্রিন করতে হবে। সিলেক্ট করবে অ্যান্ড থিওরিটি ক্লিক করার পর তোমরা এখানে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে অ্যান্ড প্রত্যেকটি লেয়ারকে তোমরা এইভাবে ফিল স্ক্রিন করে নেবে। তো এটিকে সিলেক্ট করার পর তোমরা উপরে থিওরি ক্লিক করার পর তোমরা এখানে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। তো প্রত্যেকটি লেয়ারকে এখানে তোমরা করে নেবে। তো প্রত্যেকটি লেয়ারকে এখানে ফিল স্ক্রিন করে নেওয়ার পর তোমাদের এখানে ফ্ল্যাক্স ইফেক্টটি অ্যাড হয়ে যাবে অ্যান্ড অ্যাড করে নেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করে নেবে অ্যান্ড ব্যাক করে নেওয়ার পর তোমরা প্রিসেটটি আরও একবার ওপেন করবে অ্যান্ড ওপেন করার পর উপরে 3টি লেয়ার পেয়ে যাবে, এই 3টি লেয়ারকে তোমরা এখানে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর এখানে কপি করে নেবে, এই অপশনে ক্লিক করার পর কপি 3 লেয়ার করে নেবে অ্যান্ড ব্যাক করে নেওয়ার পর তোমরা এখানে পিসিটি ওপেন করবে, প্রজেক্ট ওপেন করে নেবে অ্যান্ড প্রজেক্ট ওপেন করে নেওয়ার পর তোমরা এই অপশনে ক্লিক করবো, তোমরা পেস্ট 3 লেয়ার করে দেবে অ্যান্ড তোমরা এদিকে চলে আসবে অ্যান্ড এখানে যদি না আসে থাকে তাহলে তোমরা এখানে চলে আসবে অ্যান্ড এখানে আসার পর তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর টাইমার অপশনে ক্লিক করবে অ্যান্ড ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের এখানে চলে আসবে অ্যান্ড পরবর্তী লেয়ারকে সিলেক্ট করার পর এখানে টাইমার অপশনে গিয়ে এখানে ক্লিক করে দেবে এবং তার পরবর্তী লেয়ারটিকে সেম প্রসেসে এভাবে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড ক্রিয়েট করার পর তোমাদের ওয়াটারমার্ক লাগাতে চাইলে ওয়াটারমার্ক লাগিয়ে নেবে, দেন লাগিয়ে নেওয়ার পর ভিডিওটি এখানে এক্সপোর্ট করবে। তো উপরে শেয়ার বাটনে ক্লিক করার পর ভিডিওতে এখানে সিলেক্ট করার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করবে, তাহলে তোমাদের এখানে এক্সপোর্ট তো চলে যাবে অ্যান্ড এক্সপোর্ট হয়ে যাবে। এখানে সেভ বাটন আসবে, সেভ বাটনে ক্লিক করে তোমরা সিম্পলি ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে অ্যান্ড তোমাদের বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তারা ওই ধরনের ভিডিও এডিট করতে পারে। তো আজকের মতো ভিডিও এডিটিং এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।